কোন মানুষের মধ্যে যদি আত্মমর্যাদা থাকে, তাহলে সে তার নিজ দায়িত্ব ঠিক মতো পালন করাতে আগ্রহ হবে এবং প্রতিটি পদক্ষেপে সে সবসময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করবে। যদি একজন মানুষের অন্তরের মধ্যে আত্মমর্যাদা থাকে, একজন মানুষের মধ্যে যদি আত্মমর্যাদা থাকে, সম্মানীয় উপস্থিতি, যেটা আমি আপনাকে বলতে চাইছি সেটা হলো সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ তখনই রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারবে যদি মানুষের অন্তরের মধ্যে আত্মমর্যাদা থাকে। সামাজিক জীবনে যদি আত্মমর্যাদা বাস্তবায়ন করে মানুষ, তাহলে মানুষ সর্বদাই ন্যায় ও সততার পথে চলবে। পারিবারিক জীবনে যদি মানুষ আত্মমর্যাদা অবলম্বন করে, তাহলে সে পরিবারের সকল সদস্যের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ, সম্মান প্রদর্শন, যার যেটা অধিকার তাকে সে অধিকার দেবে। যদি রাজনৈতিক কোনো ব্যক্তি, কোনো নেতা মধ্যে আত্মমর্যাদা থাকে, তাহলে সে জনগণের সঙ্গে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, উত্তম আদর্শ প্রদর্শন করবে, উত্তম ব্যবহার করে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে। একজন আত্মমর্যাদাবান নেতা যদি হয়, তাহলে সে যে প্রতিশ্রুতি দেবে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে। এবং সব সময়ের জন্য অন্যায় অপকর্ম থেকে এড়িয়ে চলবে, যদি সে নেতা আত্মমর্যাদাবান হয়। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হলো আত্মমর্যাদা কেবল ব্যক্তির মান মর্যাদা রক্ষা করে না, এই আত্মমর্যাদা তা পুরো সমাজ এবং জাতিকে উন্নতির পথের দিকে নিয়ে যায়। যে মানুষ আত্মমর্যাদা হারিয়ে ফেলে, যে মানুষ আত্মমর্যাদাকে চিনে না বা আত্মমর্যাদাকে হারিয়ে ফেলে, সে মানুষ যাবতীয় অন্যায়, অপকর্ম, অসারতা করতে তার দ্বিধা হবে না, নির্দ্বিধায় করবে। পক্ষান্তরে পুরো মানুষ যদি আত্মমর্যাদা নিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করে, তাহলে তার অন্যায় অপকর্ম করতে পীড়া দেবে, অন্যায় অপকর্ম করা থেকে বিরত রাখবে। শুধু তাই না, এই পৃথিবীর ধরায়, এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করে, তাহলে এই দুনিয়াতে এবং পরকালে সে সুখময় জীবন পাবে, সুন্দর জীবন পাবে। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হলো, একজন মানুষের জীবনে যদি আত্মমর্যাদা থাকে, তাহলে সে মানুষ অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবে নিজেকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে
আত্মমর্যাদা সম্পর্কে তিনি বলেন, قد أفلح من تزكى وقد أفلح من زكاها وقد خاب من دساها। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, যারা সফলকাম ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি, তারা তাদের আত্মাকে পবিত্র রাখবে। এক কথায় তারা তাদের আত্মমর্যাদা নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, পক্ষান্তরে কোন মানুষ যদি অন্যায়, এক কথায় ওয়াকাদ খাবা মান দাসাহা, সে যদি মুমিন না হয়, সে যদি মুনাফিক হয়, তাহলে সে আত্মাকে পবিত্র রাখবে না। সে যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয়, সে আত্মাকে পবিত্রতা রাখবে না। সে আত্মমর্যাদা নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করবে না। তার দ্বারাতে নানা অন্যায় অপকর্ম হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে তিনি বলতে চেয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যার অন্তরের মধ্যে আত্মমর্যাদা থাকবে সে হবে লাভবান ব্যক্তি, আর যার অন্তরের মধ্যে আত্মমর্যাদা থাকবে না সে হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে তিনি আরো বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, শুনো হে আদমের ছেলে মেয়ে, শুনো হে আদমের ছেলে মেয়ে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি আছে, যাদের মধ্যে আত্মমর্যাদা আছে, যাদের মধ্যে তাকওয়া পরহেজগারিতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে। কি বুঝলেন? আমি যেটা আপনাকে বলতে চাইছি, আপনার অন্তরের মধ্যে যদি আপনার মধ্যে যদি আত্মমর্যাদা না থাকে, তাহলে জেনে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি সম্মানীয় ব্যক্তি না। আপনার মধ্যে যদি আত্মমর্যাদা না থাকে, তাহলে জেনে নিতে হবে আপনি প্রকৃত মুসলমান না। আপনার অন্তরের মধ্যে যদি আত্মমর্যাদা না থাকে, তাহলে জেনে নিতে হবে আপনি প্রকৃত মুমিন হতে পারেননি। আপনার অন্তরের মধ্যে যদি আত্মমর্যাদা না থাকে, তাহলে আপনি প্রকৃত পুরুষ হতে পারেননি। আপনার অন্তরের মধ্যে যদি আত্মমর্যাদা না থাকে, তাহলে জেনে নিতে হবে আপনি এখনো পর্যন্ত বেনামাজি হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। শুনুন, আত্মমর্যাদা কাকে বলে, আত্মমর্যাদা কি জিনিস আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বুঝাই, আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলি, আপনি শুনেন। আপনি আপনার নিজ জীবনে, আপনি আপনার পরিবারের মধ্যে অহরহ এই সমস্ত কর্মগুলো করে যাচ্ছেন, করছে, আপনি কিছুই বলছেন না। শুনেন, দেখেন আত্মমর্যাদা কি জিনিস আমি আপনাকে বলি। আজ যদি আপনার মধ্যে আত্মমর্যাদা থাকতো, আপনার মধ্যে যদি আত্মমর্যাদা থাকতো, তাহলে কখনোই আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা গ্রুপ লোন, বন্ধন লোনের মতন মারাত্মক অপরাধের সঙ্গে, মারাত্মক ঘৃণিত সুদের সঙ্গে জর্জরিত থাকতো না। আমি আপনাকে বুঝাচ্ছি আত্মমর্যাদা কি জিনিস, আমি আপনাকে দেখাচ্ছি আত্মমর্যাদা কি জিনিস। আপনার মধ্যে যদি
আত্মমর্যাদা থাকতো, আত্মমর্যাদা, তাহলে আপনার স্ত্রীকে কখনোই ওই যে বন্ধন লোন নিতে পাঠাতেন না আপনি। অথচ এই মুসলিম আহলুল হাদিস গ্রামের মধ্যে ঠিকই চলছে, নির্দ্বিধায় চলে যাচ্ছে, কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আপনার মধ্যে যদি আত্মমর্যাদা থাকতো আপনি বলতেন খবরদার, না না, হারাম কাজের সঙ্গে যুক্ত হলে হবে না আমার প্রাণের স্ত্রী, ওই পরপুরুষের সঙ্গে তুমি কেন লেনদেন করতে যাবে? কোথাকার কে হিন্দু না মুসলিম, কোন পরপুরুষ, তুমি কেন ওর সঙ্গে বন্ধন নিতে যাবে? এরকম বাক্য আপনি বলতেন যদি আপনার মধ্যে আত্মমর্যাদা থাকতো। তুমি কেন সুদের সঙ্গে যুক্ত হতে যাবে, এরকম বাক্য বলতেন আপনার মধ্যে যদি আত্মমর্যাদা থাকতো। আপনার মধ্যে আত্মমর্যাদা নেই বলি তা আপনি পাঠিয়ে দিচ্ছেন, যাও বন্ধনটা নিয়ে এসো। খবরদার, দেখাচ্ছে আপনাকে আত্মমর্যাদা কি জিনিস। আমি আপনাকে বলি আত্মমর্যাদা কি জিনিস, স্বামী কি জিনিস, আত্মমর্যাদা কাকে বলে। আমি একটি লম্বা হাদিস শোনাই, আপনি লম্বা হাদিসটি শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, عن أسماء بنت أبي بكر قالت صحيح البخاري 5224 নম্বর হাদিস। এই হাদিসটি আপনি অধ্যয়ন করবেন, আপনি স্পষ্টভাবে পেয়ে যাবেন আত্মমর্যাদা কাকে বলে, আত্মমর্যাদা কি জিনিস। চলেন আমি আপনাকে হাদিসটি শোনাই, আপনি হাদিসটি মন দিয়ে কর্ণপাত করেন। আসমা বিনতে আবি বকরিন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন তাজাওয়াজনি জুবাইর, আমার পিতা জুবাইরের সঙ্গে আমার বিয়ে দিল। ভালো করে শুনেন, আসমা বলছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন তাজাওয়াজনি, বিয়ে করলো আমাকে কে? জুবাইর। জুবাইর একজন বিখ্যাত সাহাবী, সে বিয়ে করলো কাকে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো আসমা বলছেন এই কথা যে আমাকে জুবাইর বিয়ে করলো, তারপরে কি? ওয়ামা লাহু ফিল আরদি মিন মালিন ওয়ালা মামলুকিন ওয়ালা শাইকিন গায়রা নাদিগিন ওয়ালা নাদিগিন ওয়া গায়রা ফারাসিহি। আসমা বলছে জুবাইর যখন আমাকে বিয়ে করলো তখন জুবাইরের কোনো জমি ছিল না, যে জমিতে কোনো ফসল হবে এরকম কোনো জমি ছিল না। ওয়ালা মামলুকিন, কোনো দাস দাসীও ছিল না। ওয়ালা শাইইন, কোনো জিনিস ছিল না। গায়রা নাদিহিন ওয়ালা ফারাও ওয়া গায়রা ফারাসিহি, শুধুমাত্র একটি ঘোড়া আর একটি উট ব্যতি রেখে। আসমা বলছে জুবাইরের কাছে কিছু ছিল না, শুধুমাত্র একটি ঘোড়া আর একটি উট ছাড়া। সে ঘোড়া এবং উট দিয়ে কুয়া থেকে আমরা পানি বহন করতাম, পানি তুলতাম। বলতে 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 আসমা আরো অনেক কিছু কথা বললেন। আসমা বললেন যে আমার কাজ ছিল আমি মশকের যখন পানি তুলতো কুয়া থেকে মশক দিয়ে, আর মশকটা যখন ছিঁড়ে যেত আমি সেলাই করতাম, খাবার তৈরি করতাম, রুটি করতাম। তো আমি ভালো রুটি করতে পারি না। আসমা বলছে আমি ভালো রুটি করতে পারি না। তো আমার কিছু প্রতিবেশী আনসার মহিলা, তারা আমার কাজে সাহায্য করত, আমাকে রুটি তৈরি করা শিখিয়ে দিত, সাহায্য করত। এটা আসমা বলছে। বলতে 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 তিনি বললেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী জুবাইরকে একটি জমি দিলেন। ভালো করে শুনেন,
কি দিলেন? আসমা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী জুবাইরকে একটা জমি দিলেন। সেই জমিতে ছিল খেজুর। তো আমি কি করতাম, আসমা বলছে আমি ওই জমিতে যেতাম, খেজুর আনতাম, খেজুরের ডালপালাগুলো আনতাম। এমতো অবস্থায় আমি একদিন খেজুরের কিছু ডাল মাথায় করে বহন করে আনছি। একথা আসমা বলছে আমি একদিন ওই বাগান থেকে, ওই জমি থেকে খেজুরের ডাল বহন করে আনছি, মাথায় করে আনছি। হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু আনসার ব্যক্তি তারা কোথাও যাচ্ছে। আমাকে দেখে আল্লাহ রাসূল এবং তার সঙ্গী সাথী দাঁড়িয়ে গেলেন। তখন আসমাকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমা তোমাকে কষ্ট করতে হবে না। মানে আসমার এই জমি থেকে আসমার বাড়ি 2 কিলোমিটার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাকে কষ্ট করতে হবে না, তুমি এই উঠে চেপে পড়ো, চলো তোমাকে আমি রেখে আসি। এবারে বলেন, এবারে হচ্ছে হাদিসের মূল কথা। এত বড় লম্বা হাদিস শোনাবার এই বাক্যটার জন্য। বাক্যটা কি? আসমা কি বলছেন দেখেন। আসমা বলছে আমি আমার স্বামীর আত্মমর্যাদাকে বজায় রাখলাম, আমি আপনার উঠে চাপতে পারবো না। কি বললে আসমা? আসমা কি বলছে দেখেন, আসমা বলছে আমি আমার স্বামীর আত্মমর্যাদাকে খেয়াল রাখলাম, আমি আপনার উঠে চাপতে পারবো না। আসমা এই বাক্য বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমার এই কথা শুনে বুঝে নিলেন আসমা উঠে চাপবে না। আল্লাহ রাসূল চলে গেলেন, আসমা বাড়ি গেলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি যাওয়ার পরে সমস্ত ঘটনা তার স্বামী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমার প্রাণের স্বামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হলো, কিন্তু আল্লাহ রাসূল কে আমি এই বাক্য বলেছি, আল্লাহ রাসূলের হাতে আমি চাপিনি আপনার আত্মমর্যাদার কথা ভেবে। তখন জুবাইর বলছে, আহা তুমি কি করেছো? তুমি আল্লাহ রাসূলের উঠে চেপে যেতে, আল্লাহ রাসূলের উঠে যদি চাপতে, যতটাই আমার আত্মমর্যাদায় আঘাত না পেত, তার চাইতে বেশি আত্মমর্যাদায় আঘাত পেয়েছে আমার তুমি যে জমি থেকে মাথায় করে বোঝা বহন করছো। ভালো করে বুঝেন এই বাক্যটা। সহিহুল বুখারী 2424 নম্বর হাদিস। আমি আপনাকে পুরো হাদিসটা অনুবাদ করে শোনালাম শুধু এই বাক্যটা বোঝাবার জন্য। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলছে, শোনো আমার স্ত্রী, তুমি আল্লাহ রাসূলের উঠে চেপে যেতে, আমি নিজেকে অতটা আত্মমর্যাদা মনে করতাম না, কিছু মনে করতাম না, আমি বেশি মনে করেছি, আমার আত্মমর্যাদায় বেশি লেগেছে তুমি যখন মাথায় করে রাস্তা রাস্তা বোঝা বহন করে এনেছো, এখানে আমার বেশি আত্মমর্যাদা আঘাত পেয়েছে। একথা জুবাইর বলছে তার স্ত্রীকে। সম্মানীয় উপস্থিতি, এই হাদিস শুনে আমি আপনাকে যেটা বলতে চাইছি, এই হাদিস শুনে আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, আপনার স্ত্রী ঢং 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 করে কোমরে বিড়ি নিয়ে রাস্তায় চলছে, আপনার একটুকু আত্মমর্যাদায় লাগে না? আপনার স্ত্রী পরপুরুষের সঙ্গে গুরুকুলন বন্ধন নিচ্ছে, একটুকু আপনার আত্মমর্যাদায় লাগে না? আপনি এত ঘৃণিত পুরুষ হয়ে গেছেন। ছি ছি ছি। আমি আপনাকে বুঝাতে চাইছি জুবাইরের মতন হতে হবে। আমি আপনাকে বুঝাতে চাইছি আপনার অন্তরের মধ্যে আপনার মধ্যে আত্মমর্যাদা নিয়ে আসতে হবে। কোথায় আপনার আত্মমর্যাদা? আপনার কন্যা, আপনার স্ত্রী বেপর্দার সহিত নির্দ্বিধায় রাস্তা দিয়ে চলাচল করছে, স্কুল যাচ্ছে বেপর্দার সহিত, কিছুই মনে করছেন, ফেল
প্যাল করে বাপ, আপনি গার্জেন, আপনি দেখছেন। এই কর্ম, এই নীতি, এই আদর্শ প্রমাণ করছে আপনার মধ্যে আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা নেই আপনার মধ্যে। কথা খারাপ লাগবে আপনাকে, আমি জানি, আপনাকে কথা খারাপ লাগবে আমি জানি, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই, আমাকে বলতেই হবে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, চলেন আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনার মধ্যে যদি আত্মমর্যাদা থাকতো তাহলে আপনি আপনার স্ত্রীর দেনমোহর অবশ্যই অবশ্যই আদায় করতেন। আপনার মধ্যে যদি আত্মমর্যাদা থাকতো, আজ আপনার 20 বছর, 10 বছর, 30 বছর, 40 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি আপনার স্ত্রীর দেনমোহর আদায় করেননি। এর মানে আপনার মধ্যে আত্মমর্যাদা নেই। আপনার মধ্যে আত্মমর্যাদা নেই, ব্যক্তিত্ব নেই, মানুষত্ব নেই। যে কোনো মূল্যে আপনাকে আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে হবে। আপনার মধ্যে যদি আত্মমর্যাদা থাকতো, পরিবারের মধ্যে আপনি কঠোরতা অবলম্বন করতেন। ছেলেকে বলতেন, ছেলে খবরদার, তুমি কখনোই নামাজ পরিত্যাগ করবে না, সালাত ত্যাগ করবে না। এই বাক্য আপনি বলতেন। আপনার মধ্যে আত্মমর্যাদা নেই বলে আপনি এই বাক্য বলতে পারছেন না। আজ বর্তমান সময়ে যেই জিনিস না দিলে স্ত্রী যদি রাজি না থাকে, সেই দেনমোহর না দিলে বিয়ে হবে না। দেনমোহর না দিলে বিয়ে হবে না। স্ত্রী যদি রাজি না থাকে, সেই দেনমোহরকে অবহেলা করে সমাজে ক্যান্সার, সমাজের ব্যাধি, এই সমাজের মধ্যে যৌতুক নামক পণ প্রথা চালু হয়েছে। এই নীতি, এই কর্ম প্রমাণ করছে মানুষের মধ্যে আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা যদি থাকতো তাহলে মানুষ ভাবতো, আরে ওই নারী তো আমার বাড়ি আসবে, আমার সেবা যত্ন করবে, আমার দৈহিক চাহিদা মিটাবে, আমার শারীরিক চাহিদা মিটাবে, আমাকে ভাত রান্না করে খাওয়াবে, আমার বাপ মাকে দেখাশোনা করবে, আমার সমস্ত কাজ করে দেবে। এই বাক্য আপনি বলতেন আপনার অন্তরের মধ্যে, আপনার মধ্যে যদি আত্মমর্যাদা থাকতো। যৌতুক তো চা বহু দূরের কথা, যৌতুক চা বহু দূরের কথা। এই ভাবনা চিন্তা আপনার অন্তরের মধ্যে হতো যদি আপনার মধ্যে আত্মমর্যাদা থাকতো। আজ অনেক যুবক 30 বছর, 32 বছর, 25 বছর পার হয়ে গেছে, বিয়ে করছে না, মেয়ে পাচ্ছে না। কারণ কি জানেন? মেয়ে চাইছে টাকাওয়ালা, দেখছে বাড়িঘর কেমন আছে, যৌতুক দিতে পারবে কিনা, দেখছে ওর সম্পদ আছে কিনা। অনেক যুবক বিয়ে হচ্ছে না এই কারণে, দেখছে। অথচ ওই যুবকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1450 বছর আগে স্পষ্টভাবে বলে গেছেন, হে যুবক, তুমি তোমার মধ্যে আত্মমর্যাদা নিয়ে এসো, এবং কি করবে, কি দেখে বিয়ে করবে তোমরা শুনো। তুনকাহুল মারআতু লিআরবাঈ লিমালিহা ওয়া লিহিসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষজন বিয়ে করে থাকে, মানুষজন বিয়ে করে কি দেখে? লিমালিহা, মাল সম্পদ দেখে, ওয়া লিহিসাবিহা, সৌন্দর্য দেখে, ওয়া লিজামালিহা, তার পরিবার দেখে, তার বংশ দেখে, বলে দীনিহা, দিনদার দেখে, সব দেখে বিয়ে করে। তবে শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাজফার বিজাতিদ দীন। শোনো, সব বাদ দাও, দিনদার থাকলে সেই মহিলাকে বিয়ে করো। বলছে মেয়ে পাচ্ছি না। যুবকের বয়স 30 বছর, 25 বছর হয়ে গেছে,
40 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, বলছে মেয়ে পাচ্ছি না। মেয়ে পাচ্ছ না নয়, টাকা পাচ্ছ না, জমি পাচ্ছ না, এই কারণে তুমি বিয়ে করছো না, যৌতুক পাচ্ছ না। সম্মানীয় উপস্থিতি, আত্মমর্যাদা অন্তরের মধ্যে নিয়ে আসেন। আত্মমর্যাদা অন্তরের মধ্যে নিয়ে আসেন। আত্মমর্যাদা যদি অন্তরের নিজের মধ্যে নিয়ে আসেন, আপনি ইহকালও লাভবান হবেন, পরকালও লাভবান হবেন। আর যারা কন্যার পিতা আছেন তাদেরকে বলি, সন্তানের টাকা পয়সা দেখে, ছেলের টাকা পয়সা দেখে বিয়ে দেবেন না। ছেলে পরেশগারে কিনা, ছেলের বাড়ি আছে কিনা, ছেলে নামাজি কিনা, ছেলে ভালো কিনা, সেই দেখে বিয়ে দেন। দেখবেন আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে বিনা যৌতুকে, বিনা যৌতুকে বিয়ে হয়ে যাবে। তবে আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, মেয়ের বিয়ে দেওয়ার আগে ছেলের টাকা দেখবেন না, দেখবেন ছেলের আদর্শ, দেখবেন ছেলের শিষ্টাচার, দেখবেন ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা, দেখবেন ছেলে নামাজি কিনা। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম যে কোনো মূল্যে আপনার অন্তরের মধ্যে, আপনার মধ্যে কি আনতে হবে? আত্মমর্যাদা নিয়ে আসতে হবে। যেটা বলছিলাম, শেষ হাদিস আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ, ধন সম্পদ ব্যক্তি সেই নয়, ধন সম্পদ ওয়ালা ব্যক্তি সেই নয় যার 100 বিঘা জমি আছে, যার কাছে সম্পদ আছে, যার কাছে কোটি কোটি টাকা আছে, সে আসলে ধন সম্পদ ওয়ালা ব্যক্তি না। ধন সম্পদ ওয়ালা ব্যক্তিকে, সম্পদ ওয়ালা ব্যক্তিকে আল গিনা ওয়ালাকিন্নাল গিনা গিনাগান নফস, যার মধ্যে আত্মমর্যাদা আছে, যার মধ্যে আত্মমর্যাদা আছে, সেই হচ্ছে প্রকৃতি ধনী ব্যক্তি, সেই হচ্ছে প্রকৃতি ইমানদার ব্যক্তি, সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদশালী ব্যক্তি। একথা আমি বলিনি, একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সম্মানীয় উপস্থিতি, এতক্ষণ ধরে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হলো, আমাদের অন্তরের মধ্যে যদি আত্মমর্যাদা নিয়ে আসি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর করতে পারবো। আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের আদর্শ, রাসূলের শিষ্টাচার বাস্তবায়ন করতে পারবো। শুধু শর্ত হচ্ছে একটাই, আমাদেরকে মানুষের মতন মানুষ হতে হবে, আমাদেরকে আমাদের মধ্যে আত্মমর্যাদা নিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মধ্যে আত্মমর্যাদা বাস্তবায়ন করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।